সুপ্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে অনুশীলনীর 9 নম্বর ম্যাথটা এখানে সলভ করব। এখানে বলা আছে যে কোনো ত্রিভুজের দুইটি বাহুর মধ্যবিন্দু সংযোগ তৃতীয় রেখার তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হবে এখানে। তার মানে ব্যাপারটা এরকম যে কোনো দুইটা বাহুর মধ্যবিন্দু আমাদের নেব এখানে। ওকে, নেওয়ার পর আমাদের যে এখানে তৃতীয় যে বাহুটা আছে এই তৃতীয় বাহুর সমান্তরাল হবে ওই রেখাটা এবং কি হবে অর্ধেক হবে। আমি একটা ডেমো একটা চিত্র আর্ট করে দেখাচ্ছি এখানে। ধরুন আপনি এখানে একটা ত্রিভুজ নিয়েছেন এখানে। ওকে, একটা ত্রিভুজ নিলেন এখানে। তো এর মনে করুন মধ্যবিন্দু হচ্ছে এটা এবং এর মধ্যবিন্দু এটা এখানে। এটা মাপ দিয়ে দেখবেন। এখন আপনি এখানে এই বরাবর করলেন কি একটা এখানে সরলরেখা টানলেন এখানে। তো এটা মনে করেন হচ্ছে এ বি সি এখানে নিলেন এবং এটা হচ্ছে ডি বিন্দু, এটা হচ্ছে আমাদের ই বিন্দু এখানে। ওকে, তো এখন এই ডি এবং ই হচ্ছে আমাদের এ বি এবং এ সি এর মধ্যবিন্দু। এখন আমাদের যেটা প্রুভ করতে বলছে সেটা হচ্ছে আমাদের এই যে ডি যে রেখাটা আছে এখানে, এই ডিই রেখা এবং বিসি রেখা পরস্পর সমান্তরাল এখানে, এবং আমাদের এখানে এই বিসি রেখার অর্ধেক হবে ডি রেখাটা। তার মানে লেখা যাবে এখানে ডিই ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের এখানে প্রুভ করতে বলছে এই দুটো অংশ। আই থিঙ্ক এটা আমি বুঝতে পারছি বিষয়টা এখানে। আমি যেটা বলছি এখানে কোশ্চেনে, আমরা এখন করবো কি এখানে এই চিত্র আঁকার মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ এটা সমাধান করার ট্রাই করবো ইনশাল্লাহ। তো প্রথমত আমরা এখানে তো কোশ্চেন বুঝছি, এখানে বলছে যে কোনো আকৃতির ত্রিভুজ তৈরি করো এবং কাগজ কেটে বা পরিমাপ করে দেখতে পারো এখানে। তো আমরা এখানে অঙ্কন করে দেখবো আর কি। এখানে আমরা প্রথমত এখানে এখানে দেখুন এ বি সি একটা ত্রিভুজ আর্ট করে নিয়েছে এখানে স্কেল দিয়ে, এন্ড এ বির মধ্যবিন্দুটাকে ডি নিয়েছি এবং কি আমাদের এখানে এই যে এসি এর মধ্যবিন্দুটাকে ই নিয়েছি এখানে। ওকে, এবং আমি ডি কে যোগ করে দিয়েছি, দেখুন ডি এবং ই যোগ করছি। তো আমাদের এখানে বিশেষ নির্বাচন কি লিখবো, মনে করি ত্রিভুজ এ বি সি এ, এই ত্রিভুজ পুরো ত্রিভুজটা যেটা আছে এখানে এ বি ও এসি এর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই বিন্দু। তার মানে এটা হচ্ছে আমাদের কি এ বির মধ্যবিন্দু আর ই হচ্ছে কি আমাদের এখানে এসি এর মধ্যবিন্দু এখানে। ওকে, তো ডি যোগ করি, তো ডি কে যোগ করলাম এখানে, যে বারবার যোগ করলাম এখানে। প্রমাণ করতে হবে কি আমাদের এখানে এই ডিই সমান্তরাল বিসি এখানে। তার মানে এখানে এই ডি সাথে এই বিসিটা আমাদের সমান্তরাল হবে এখানে। ওকে, এবং আমাদের এই ডি এর যে মানটা হবে এটা কি এই বিসি এর অর্ধেক হবে এখানে। তো এটা আমাদের এখানে প্রুভ করতে বলছে এখানে। এখন অঙ্কন করতে বলছে এখানে। ওকে, অঙ্কন আমরা কি করবো এখানে, ডিই কে এই ডি যে রেখাটা আছে আমাদের এখানে, যে এই রেখাটা এখানে ডি যে রেখাটা আছে এই রেখাটাকে এফ পর্যন্ত বর্ধিত করতে বলছে। তো আমরা এখানে এটাকে যে এফ পর্যন্ত বর্ধিত করি আমাদের এখানে মোটামুটি এরকম আমরা এটাকে একটা এমন ভাবে বর্ধিত করবো যাতে করে আমাদের কি হয় এখানে এই যে ডি যে রেখাটা আছে এবং কি ইএফ যে রেখাটা এটা আমাদের পরস্পর সমান হবে এখানে। মানে এরকম ভাবে আমি এখানে বর্ধিত করবো এখানে। ওকে, আচ্ছা, তো এখানে আমরা এখানে ছিলাম এখানে বর্ধিত করার জন্য এফ পর্যন্ত যেন আমাদের কি হয় এখানে ডি ইজ ইকুয়াল টু ইএফ হয় এখানে। তো এইটা মানে কি এখানে, তার মানে আমাদের এই ডি থেকে ই এর যে দূরত্ব হবে ই থেকে এফ এর দূরত্ব সেম হবে এখানে, এবং সিএফ কে যোগ করার কথা বলছে। সিএফ বলতে আমাদের এখানে এই অংশটা এখানে। ওকে, এই অংশটা আমি এখানে যোগ করবো এখানে। আই থিঙ্ক স্টেপ বাই স্টেপ বিষয়গুলো বুঝতেছেন এখানে। এখন এটা আমাদের লাগবে না, যেহেতু আমরা এখানে অলরেডি সলভ করছি, এই বিষয়টা বোঝাইছি এখানে। তো বোঝানোর বিষয়গুলো আমি একটু রিমুভ করে দিলাম। প্রমাণ, তো ত্রিভুজ এ ই এডি এবং ত্রিভুজ সিই এফ থেকে আমরা যদি দেখি এখানে এডি বলতে আমরা কি বুঝতেছি, এই অংশটা এখানে এই ত্রিভুজের এবং এই ত্রিভুজের দেখুন তো একটা খেয়াল করে দেখুন তো একটা বিষয়, এই দুটো ত্রিভুজের কিন্তু আমাদের এখানে এই যে এই কোণটা এবং এই কোণটা কিন্তু আমাদের কিন্তু কি এখানে বলতো সমান এখানে, বা এখানে একান্তর কোণ বলা যাবে এটাকে। ওকে, কারণ একটা ছেদকের মানে এরকম কোণ করছে এখানে, তার মানে এরকম ভাবে কোণ করলে এটা কি একান্তর কোণ বলা হবে এখানে। তো আমরা এই বিষয়টা একটু লিখবো এখানে। তো আমি এটা এখানে বলে দিচ্ছি এখানে দেখুন ত্রিভুজ এ ডিই এবং ত্রিভুজ সিই এফ এর এই এবং সিই সমান এখানে। এই বলতে আমরা কি বুঝতেছি এখানে, এই বলতে আমাদের এই অংশটা বুঝতেছি এখানে, আর সি বলতে আমাদের এই অংশটা বুঝতেছি। কেন বলুন তো, কারণ আমরা কিন্তু অঙ্কনেই বলছি এখানে, বা এখানে বলা আছে আমাদের আমাদের এসি এর মধ্যবিন্দু একটা ই বিন্দু নেবে এখানে। ওকে, এটা আমাদের এখানে বলছে এখানে, এন্ড আমাদের গেল এটা। তার মানে এখানে যে ই হচ্ছে কি এসি এর মধ্যবিন্দু এখানে, এটা আমাদের বলা আছে এখানে। এখন এবং ডি ইজ ইকুয়াল টু ইএফ হবে এখানে। তো ডি ইজ ইকুয়াল টু ইএফ বলতে আমরা কি বুঝবো এখানে, ডি বলতে আমাদের এখানে এই অংশটা বুঝতেছি এখানে, এবং ইএফ বলতে আমাদের এই অংশটা। এটা কিন্তু আমরা অঙ্কনেই কিন্তু বলে দিচ্ছি এখানে। ওকে, তো এটা আমরা অঙ্কনেই বলে দিয়েছি এখানে। সো এটা আমি বারবার কেন নিচ্ছি এখানে, এবং অন্তর্ভুক্ত যে কোণগুলো আছে আমাদের এখানে এ এইডি এবং অন্তর্ভুক্ত সিইএফ এইডি এইডি বলতে আমরা এখানে বুঝবো কি এখানে যে এটা আর কি এ ইডি এখানে, মানে এই কোণটা এখানে। ওকে, তো এইডি যে কোণটা আছে এখানে এই কোণটা এবং আমাদের এখানে সিইএফ যে কোণটা এই কোণটা আমাদের সমান হবে এখানে, এই কথাটা বলা আছে এখানে।
তার মানে এই যে বলা আছে বিপরীত কোণ বলা আছে এখানে, ওকে। আচ্ছা, তার মানে ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ সিইডি কে আমরা কি বলবো, সর্বসম বলতে পারবো এখানে। কেন? কারণ আমাদের এখানে দেখুন একটা ত্রিভুজ আমি কখন সর্বসম বলতে পারবো এখানে, এই বিষয়গুলো একটু ভালো করে খেয়াল করতে হবে, এগুলো আমাদের জানার বিষয় এখানে। আমরা দেখতেছি এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটা যা, এই বাহুটা তাই এখানে, মানে এই ত্রিভুজের এই বাহুর সমান এই বাহুটা এখানে, তো আমি এখানে একটা দিলাম। আবার আমাদের এখানে এই বাহুটার সমান এই বাহুটা এখানে, ওকে। এবং আমাদের এই কোণটার সমান এই কোণটা। তো আমরা জানি কোন ত্রিভুজের দুইটা বাহু এবং একটা কোণ সমান থাকলে দুটো ত্রিভুজকে সর্বসম বলা যাবে এখানে। তো এই কাজটা এখানে করছি আমরা, এই জন্য সর্বসম বললাম এখানে। তার মানে এডি ইজ ইকুয়াল টু কিন্তু ইএফ সিএফ লেখা যাবে। এডি বলতে আমরা কি বুঝতেছি এখানে, এডি বলতে এই অংশটা এখানে, এই অংশটা। তো এটা ইকুয়াল টু আমাদের কি, এটা বলা যাবে না, কারণ সর্বসম হলে কি সবগুলো সমান হবে এখানে। তার মানে আমরা এখানে করলাম কি, এটাও এইটা ইকুয়াল টু এইটাকে এখানে আমি ধরলাম এখানে, কারণ আমাদের সর্বসম ত্রিভুজের সবগুলো বাহু সমান এবং কি সবগুলো কোণ সমান হবে এখানে, ওকে। আচ্ছা, এটা আমাদের গেল এখানে এই পর্যন্ত। এবং আমাদের যে কোণটা আছে এখানে ডিএ, মানে ডিএ ই যে কোণ এবং সি কোণ যেটা আছে এখানে ডিএ ই, এই ডিএ ই এই যে আমাদের এই কোণটা এখানে, এই কোণটা এবং হচ্ছে আমাদের কি সি, একটু আমরা দেখি সি কোণটা এখানে, ওকে। সি কোণটা হচ্ছে আমাদের কোণটা এখানে নিচের অংশটা এখানে, মানে ইএসসি আর কি, মানে এই কোণটা, এই কোণটাও কিন্তু আমাদের সমান এখানে। মানে আমাদের সবগুলো কোণ এখানে সমান হবে, যেহেতু আমাদের এই কোণ এই কোণ সমান হয়েছে, এই কোণ এই কোণ সমান হবে এখানে, এবং কি আমাদের এই কোণ এই কোণে সমান হবে এখানে, কারণ সর্বসম ক্ষেত্রে সবগুলো বাহুই সমান হবে এবং সবগুলো কোণই কিন্তু সমান হবে এখানে, ওকে। তো এই কাজটা আমরা করলাম। এবং লিখতে পারবো কি আমরা এখানে বিডি ইকুয়াল টু সিএফ লিখতে পারবো এখানে। তো বিডি বলতে আমরা কি বুঝতেছি বলুন তো, বিডি বলতে আমাদের এখানে বুঝতেছে এই অংশটা এখানে, বিডি ইকুয়াল টু কি লেখা যাবে, সিএফ লেখা যাবে এখানে। কারণ আমাদের যদি এডি ইজ ইকুয়াল টু আমি যে সিএফ লিখি, সিএফ সরি এখানে ই না, সিএফ লিখতে পারি এখানে, তাহলে আমাদের এখানে কিন্তু হ্যাঁ এডি মানে কি, এখানে এডি মানে কিন্তু বিডি লেখা যাবে এখানে। তার মানে কিন্তু বিডি ইকুয়াল টু সিএফ লেখা যাবে এখানে, ওকে। বিডি ইকুয়াল টু কি লেখা যাবে এখানে, সিএফ লেখা যাবে এখানে। তো আমরা এই কাজটা আমরা এখানে করে দিলাম যে বিডি ইজ ইকুয়াল টু সিএফ লিখলাম এখানে, ওকে। এই যে বিডি ইকুয়াল টু, তার মানে ডি এ বি এর মধ্যবিন্দু হয় আমরা এটা লিখতে পারবো এখানে, এডি ইকুয়াল টু বিডি লেখা যাবে এখানে। এবং এখানে আমাদের ত্রিভুজ ডিএ ই যে ত্রিভুজটা আছে এখানে, এবং ই সি এফ যে ত্রিভুজটা আছে ডিএ ই এখানে, হ্যাঁ। তো ডিএ ই বলতে কি বুঝতেছে, ডি ই, আচ্ছা ডিএ ই না, এখানে আমাদের সরি এখানে কি ত্রিভুজ দেওয়া আছে এখানে আমার ডিএই এখানে, হ্যাঁ ডিএই কোনটা এখানে, ডিএই এই যে আমাদের এই কোণটা এখানে, এবং মানে উপরের যে কোণটা এখানে এই কোণটা এখানে, এবং আমাদের কি বলছে সি ই সি এফ এখানে। ইসিএফ কোণ বলতে আমরা এখানে এই যে সি কোণটা বুঝতেছি এখানে, এই দুটো কোণ সমান কিন্তু এখানে, এটা আমরা অলরেডি আগেও লিখে দিচ্ছি এখানে। তার মানে আমাদের কিন্তু এখানে এ কোণটা, এই সিটাকে ইটাকে আমি একটু বর্ধিত করতে পারি না এখানে, ডিএ ই যে কথা এখানে ডিএই, আমি জাস্ট এটাকে একটু জাস্ট রিমুভ করে দিই, কারণ এগুলো আমাদের তো এখন লাগছে না এখানে। মানে আমাদের এখানে এই যে ডিএই যে কোণ যে কথা, আবার ডিএসসি কিন্তু একই কথা, কারণ আমাদের বাহু যতই লম্বা হোক না কেন আমাদের কোণের মানে কোনো চেঞ্জ হবে না এখানে। তো আমি এটাকে জাস্ট এই যে চেঞ্জ করে দিলাম, ইটাকে সি করলাম, এবং আমাদের এই ইএসসি কে আমি কি লিখতে পারি, এ সি এফ লেখা যাবে এখানে। কারণ আমাদের দেখুন আমাদের এই সি কোণটা আমাদের যে করি এখানে লেখা যাবে না এ, মানে ই সি এফ লেখা যে কথা এ সি এফ লেখা কিন্তু একই কথা এখানে। এই কাজটা আমরা করছি এখানে। কিন্তু এরা এডি ও সিএফ রেখার দ্বারা উৎপন্ন একান্তর কোণ যাদের ছেদক হচ্ছে আমাদের এসি। তার মানে আমাদের এখানে এই যে কোণ দুটো আমাদের আছে এখানে, এ কোণ এবং সি কোণ এখানে, এটা কিন্তু আমাদের কি এখানে এসি ছেদক যেটা আছে এখানে, এসি ছেদক মানে কি এই অংশটা এখানে, এই অংশটা এখানে, এই অংশটা, এই এসি ছেদক দ্বারা কিন্তু আমাদের এখানে এটা কি উৎপন্ন কোণ কিন্তু এখানে, ওকে। তার মানে আমাদের লেখা যাবে এখানে যে এ কোণ এবং সি কোণ কি হচ্ছে এখানে এসি ছেদক দ্বারা আমাদের উৎপন্ন কোণের মানে এখানে পাচ্ছি এখানে। আচ্ছা, তার মানে লেখা যাবে এখানে এডি সমান্তরাল সিএফ লেখা যাবে এখানে। এডি বলতে আমরা কি বুঝবো এখানে, এডি বলতে আমরা বুঝবো যে এই অংশটা এখানে এডি, আর সিএ বলতে আমাদের এটা বলবো, কারণ আমাদের এটা দুটো পরস্পর সমান্তরাল লেখা যাবে, ওকে। কারণ একটা রেখা এরকম ছেদ করবে কখন বলুন তো, যখন আমাদের কি সমান্তরাল হবে এখানে। একটু ভালো করে বোঝার ট্রাই করুন, এখানে দুটো রেখা আছে এদের মধ্যে একটা ছেদক আছে, তো ছেদকটা আমাদের কখন হবে বলুন তো, যখন আমাদের এই দুটো রেখা পরস্পর সমান্তরাল হবে। তার মানে এখানে আমাদের ছেদক হচ্ছে এসি এখানে, তার মানে এসি কাকে ছেদ করছে, একটা হচ্ছে এবি রেখাকে এবং একটা আমাদের সিএফ রেখাকে। তার মানে এবি রেখা এবং সিএফ রেখা সমান্তরাল, বা আমাদের বিডি রেখা এবং সিএফ রেখা সমান্তরাল হবে এখানে। তো এই বিষয়টা কিন্তু আমরা এখানে বলে দিচ্ছি এখানে, ওকে। এবং বিডি এবং সিএফ ও সমান্তরাল হবে এখানে। তো বিডি বলতে আমরা কি বুঝতেছি এখানে, বিডি বলতে আমাদের এই অংশটা, এবং হচ্ছে আমাদের সিএফ বলতে এই অংশটা, মানে এই পুরো রেখাটাই হচ্ছে আমাদের এর সমান্তরাল হবে। তার মানে এটাকেও বলা যাবে এটাকেও বলা যাবে এখানে, মানে এককভাবে এখানে, ওকে। আচ্ছা গেল এটা আমাদের এখানে মোটামুটি, এটা কাজবাজ শেষ।
তার মানে এখন আমরা যে কাজটা করতে পারবো, তার মানে এখন যে আমাদের এই বিসি এফডি যে আমাদের একটা সামুদ্রিক পাবো, মানে এই পুরোটা এখানে দেখুন আমাদের এখানে এই যে অংশটা বি সি এফ ডি একটা আমাদের কি পাবো, সামুদ্রিক পাবো এখানে। ওকে, গেল। তো এই সামুদ্রিকে কি হবে, দুটা বাহু পরস্পর সমান্তরাল হবে, তার মানে হচ্ছে আমাদের ডিএফ সমান্তরাল কি বিসি লেখা যাবে এখানে। আবার এখানে ডিএফ সমান্তরাল বিসিটাকে আমি জাস্ট অন্যভাবে একটু ভাঙাতে পারি, সেটা কিভাবে দেখুন এখানে। এই ডিএফ বলতে আমরা কি বুঝতেছি বলুন তো, ডিএফ বলতে এই ডিএফ বলতে আমাদের এখানে এই অংশটা ডিএফ, সরি এই যে অংশটা এখানে। তো এই ডিএফ ডিএফ ইজ ইকুয়াল টু কি লেখা যাবে এখানে, ডিএফ ইজ ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে আপনার এখানে বিসি লেখা যাবে এখানে। ওকে, আর আমাদের ডিএফ মানে কি লেখা যাবে এখানে দেখুন, আমাদের এই যে ডি প্লাস হচ্ছে ইএফ লেখা যাবে এখানে, ইজ ইকুয়াল টু বিসি লেখা যাবে এখানে। তার মানে এই ডি এবং ইএফ যেহেতু সমান, তার মানে কি যে কোনো একটাকে রাখলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো আমি এই কাজটা করবো এখানে। তো লিখলাম এখানে এই মানটাকে লিখলাম ডিই প্লাস ইএফ ইজ ইকুয়াল টু বিসি লিখলাম। তার মানে আমাদের এই ডিই এবং ইএফ যেহেতু সমান, তার মানে আমাদের ডি ইজ ইকুয়াল টু আমাদের ইএফ লেখা যাবে সমান। তার মানে আমাদের এই মানটা এখানে বসালাম, এর মানটা এখানে ডিটা বসালাম। তার টু ডি আর ইকুয়াল টু বিসি, তার মানে কি এই টুটার পাশে ভাগ হয়ে যাবে, তার হাফ বিসি হবে এখানে। ওকে, তো প্রথমত আমরা এখানে বাহুগুলো সমান্তরাল করলাম এবং কি আমাদের এখানে অর্ধেক করলাম একটা বাহু, এটা আর কি। ওকে, তো নেক্সট ভিডিওতে আমরা করবো কি 10 নম্বর ম্যাটার সলভ করবো ইনশাল্লাহ।